ইউনাইটেড আরব আমিরাতে হাটহাজারীর প্রবাসীরা হাটহাজারী সমিতিকে দুটি সংগঠন না করে সংস্কার ও পুনর্গঠনের মাধ্যমে কেবল একটি সংগঠন করার দাবি জানিয়েছেন কর্মীরা। পূর্বের হাটহাজারী সমিতি তাদের মূল লক্ষ্য থেকে সরে ব্যানারের আড়ালে রাজনৈতিক কাজ করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার এক মত বিনিময় সভায় এসব কথা বলেন সমিতির কর্মীরা। ইউনাইটেড আরব আমিরাতে হাটহাজারীর প্রবাসীরা হাটহাজারী সমিতিকে দুটি সংগঠন না করে সংস্কার ও পুনর্গঠনের মাধ্যমে কেবল একটি সংগঠন করার দাবি জানিয়েছেন। পূর্বের হাটহাজারী সমিতি তাদের মূল লক্ষ্য থেকে সরে ব্যানারের আড়ালে রাজনৈতিক কাজ করেছেন বলেও অভিযোগ এনেছেন মতবিনিময় সভার প্রধান অতিথি বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ। চলবে বলে মনে হয়। অতীতে অনেক ধরনের ত্রুটি ছিল, এটাকে রাজনীতিকরণ করা হয়েছে। এটি হাটহাজারী সমিতি, এটি মানবিক সংগঠন ছিল না। এটি মূলত মানবিক সংগঠনের নামে রাজনৈতিক সংগঠনের ব্যানারে কাজ করেছে। এটা হয়তো ব্যানারটা ভিন্ন ছিল, কাজ রাজনৈতিক ছিল। শীঘ্রই বৈঠকের মাধ্যমে হাটহাজারী সমিতি সংস্কার ও পুনর্গঠনের অনুরোধ জানিয়ে প্রধান বক্তার বক্তব্যে নাসির উদ্দিন চৌধুরী জানান, এখন থেকে যেন পূর্বের লোগো আর কেউ ব্যবহার না করেন। এখনো আমরা সময় দিচ্ছি, সেই সময়টা আপনারা একটু গ্রহণ করেন এবং এই লোগো আজকে থেকে কেউ যেন ব্যবহার না করে সেই ডিক্লারেশন আমি প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক এবং এই লোগোর কর্ণধার এস.এম. মুদাসসির স্যার প্রতি অনুরোধ করবো আপনারা একটা ফেসবুক স্ট্যাটাস দিবেন। ধন্যবাদ। হাটহাজারী সমিতির মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুতি হয়ে অনিয়মের অভিযোগ এনে প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপস্থিত হাটহাজারীর আমিরাত প্রবাসী সিআইপি জসিমউদ্দিন তালুকদার জানান, হাটহাজারীর সবাইকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ করে উভয় পক্ষকে নিয়ে মানবিক কাজে এগিয়ে যেতে হবে। চেষ্টা করলে আরেকটা সংগঠন আমরা তৈরি করতে পারতাম, তো আমরা করি নাই। আমরা চেষ্টা করছি হাটহাজারীতে একটাই সংগঠন থাক, হাটহাজারী সমিতি নামের হাটহাজারী নাম দিয়ে একটাই সমিতি থাকবে এবং সেই যাত্রা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম যে হাটহাজারী সমিতি যে লোগোটা ব্যবহার করে ওটা আমারই তৈরি। কিন্তু এত কিছুর সত্ত্বেও হাটহাজারী সমিতিতে বৈষম্য শুরু হয়ে গেছে। তারা আমাদেরকে পলিটিক্যালি ট্যাগ দিয়েছে এবং নিজেদের যে আমরা চাই হাটহাজারীবাসী ঐক্যবদ্ধ থাকুক, একটা সংগঠন থাকুক। আমরা সেজন্য সবার সাথে মত বিনিময় করে শেষ পর্যন্ত আমরা আমাদের সিদ্ধান্ত উন্মোচিত হব। ধন্যবাদ। নিয়ম বা বিভিন্ন অসঙ্গতির কারণে এবং হাটহাজারীবাসী আমরা যে ব্যাপক জনগোষ্ঠী এখানে আরব আমিরাত আছি, সবাইকে সুসংগঠিত করে আমরা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম এখনো করতে পারি না বিধায় আমরা এটা নতুনভাবে ভেবে এটাকে সংস্কার এবং পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি। কিছুটা মতবিরোধী ইদানিংকালে দেখা যাচ্ছে, একে অপরকে দোষারোপের চলতেছে সাংগঠনিকভাবে। অতি শীঘ্রই আমি চাবো উভয় পক্ষকে নিয়ে একসাথে আমরা হাটহাজারী সমিতি আরো সুন্দর কিভাবে কার্যকারী করা যায়, মানবিক কাজ নিয়ে আমরা আগে যেতে পারি, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, এস.এম. মুদাসসির শাহ ও মুজিবুল হক মঞ্জুর যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল হাসান। সভায় উপস্থিত ছিলেন হাটহাজারীর 14টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিনিধিরা। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।